আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা আবারও চলে এলাম আমাদের ননদ ভাবি গ্রামীণ রান্নাঘরে। তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হচ্ছে তরমুজ দিয়ে জেলি বানানো। বন্ধুরা, তরমুজের জেলি বানানোর জন্য আমি তরমুজটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে ছেঁকে নেব। তো বন্ধুরা দেখো, এটা ছেঁকা হয়ে গেছে। আর এখানে রয়েছে কিছুটা ময়দা আর গুঁড়া দুধ। এটা ঠান্ডা পানির সাহায্যে গুলিয়ে নেব। বন্ধুরা তোমরা দেখো, আমি চুলাটা ধরিয়ে কড়াইতে সেই তরমুজের রস, শিরা বা পানি দিয়ে যেটা বলেন সেটা বলতে পারেন, এটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাপ মতো চিনি। চিনিটা দিয়ে দিয়েছি। এখন এটা ভালোভাবে জাল করে নেব। এখন দিয়ে দেব সেই গুলিয়ে রাখা ময়দাটা। এটা দেওয়ার পর এটা ভালোভাবে এর সাথে মিশিয়ে জাল করে নিতে হবে, যেন গলা পাকিয়ে না যায়। আমি এর মধ্যে কিছু কোরানো নারকেলও দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব সে গুলিয়ে রাখা দুধটা। এটা দিয়ে ভালো করে জাল করে নেব। এখন দিয়ে দিব এর মধ্যে কিশমিশ আর পেস্তা বাদাম। এটা দিয়ে আর 2-3 মিনিট জাল করে নেব। বন্ধুরা দেখো, আমার সেই তরমুজের জেলিটা বানানো হয়ে গেছে। এখন আমি এই বাটির মধ্যে নামিয়ে নেব এবং নামিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা দেখো, আমাদের সেই তরমুজের জেলিটি একদম রেডি হয়ে গেছে। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, যদি তোমাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ননদ ভাবি গ্রামীণ রান্না করে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় বন্ধুরা, এখানে আল্লাহ হাফেজ।